আল্লাহর কাবার দিকে তাকাবেন, আল্লাহর ঘর কাবা শরীফ, ওখানে আমার আল্লাহ থাকেন এমনটা নয়। ওই ঘরকে ইব্রাহিম নবী বানিয়েছিলেন, বানাবার পর আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাকে ঘর আপনি বানাতেন, বললেন বানালাম। এই ঘরকে আপনি মজুরি আমাকে দেন। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম রে, আমি তোমার বানানো ঘরকে আমার ঘর বলে অ্যাকসেপ্ট করলাম। অর্থাৎ আল্লাহ বললেন যে আমার ঘর, এতেই ঘরের মর্যাদা বেড়ে গেল। এই ঘরের মর্যাদা বাড়াবার জন্য আল্লাহ বললেন আমার ঘর। মোটেই আল্লাহ ওখানে থাকেন এমনটা নয়, নাউজুবিল্লাহ। এই আকীদা যেন না আসে। কথা বুঝে আসছে তো? যাই হোক, দ্বিতীয় নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস, আমরা কাবা শরীফের দিকে আগাবো। কাবা শরীফের দিকে যখন প্রথম নজরটা পড়বে, সঙ্গে সঙ্গে যে দোয়াটা চাইবেন ওই দোয়া আল্লাহ কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ঘর দেখার নজরানা গিফট। আমার ঘর দেখেছিস, তুই কিছু চা, যেটা চাইবি শরিয়ত সম্মত, হারাম দোয়া নয়, ওটাই কবুল আল্লাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা কি করব? এবারে আমরা কাবা শরীফের মাথা বেনা করব। কাবা শরীফের মাথা বেনাবার পর বাঁ হাতে হাজারে আসওয়াদকে রেখে কয়েক কদম পিছনে নিয়তটা করে নিয়ে হাজারে আসওয়াদে চুমা দিতে হবে। এই যুবকেরা যদি ঠোঁট লাগিয়ে দিতে পারো দিতে হবে। যদি ঠোঁট লাগানো সম্ভব না হয়, কেন এখন হাজির সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে, তাহলে দূর থেকে হাত লাগিয়ে যদি হাতে চুমা দাও, চুমা দেওয়ার হক আদায় হয়ে যাবে। যদি হাত লাগাতে না পারো, দূর থেকে যদি হাতে ইশারা করে ওই হাতও চুমা দাও, ওটাও হক আদায় হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, এই হাজারে আসওয়াদে চুমা দেওয়া হবে কেন? হাজারে আসওয়াদ তো একটা পাথর, ওই পাথরকে চুমা দেবো কেন? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ বিষয়ে আমরা সবাই জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত আছে, তিনি বলতে লাগলেন, এ হাজারে আসওয়াদ রে, আমি তোমাকে চুমা দিতাম না যদি আল্লাহ নবীর ঠোঁট মুবারক তোমাকে যদি স্পষ্ট না করত। যেখানে নবী ঠোঁট লেগেছে, তে আমি হাজারে আসওয়াদ তোমাকে চুমা দিচ্ছি। তবে মনে রাখবেন, হাজারে আসওয়াদ হলো জান্নাতি পাথর, সাদা কালারের ছিল। হুদুদে হারামাইন শরীফ কাকে বলে জানেন? বলুন, হুদুদ। হুদুদে হারামাইন শরীফ কতটা এলাকা জানেন? ওই পাথরটা যখন এসে লাগানো হয়, ওই পাথরের আলো যত দূর গিয়েছিল, ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সব বাড়ি ঘর হয়ে গেছে, কিন্তু বহুত বড় এলাকা। ওই পাথরটা এত পরিষ্কার ছিল যে পাথর থেকে নূর চমকাতো। এই যেটাকে বলা, এই লাইটের আরবি হলো নূর, জ্যোতির আরবি কি? নূর। ও পুরো এলাকা, যেমন আলো বোনার জন্য এলাকা আলো হচ্ছে, কিন্তু এই হাজারে আসওয়াদের আলোতে পুরো মক্কার এলাকা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। ও পাথরের আরেকটা বৈশিষ্ট্য আছে, যখন গুনাহগার চুমা দেয়, ওই হাজারে আসওয়াদ তার গুনাহকে টেনে বেগুনা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমার নবী পাথরকে চুমা দিয়েছে না পাথর লাভে মোহাম্মদ রসুলকে চুমেছে? এটা একটু জানা দরকার আছে, তাই তো নাকি? হ্যাঁ, হায় হায়। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহ নবী পাথরে চুমা দিয়েছে। ওমর ফারুক বলতে লেগেছে, আমি দেখলাম রসুলের ঠোঁট লেগেছে, তাই তোকে দিলাম। কিন্তু আমার নবী চুমা দিয়েছে না পাথর আমার নবীকে চুমা দিয়েছে, এ বিষয়ে একটুখানি তারিখ খুঁজে দেখা যায়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুধমা হযরত হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশুবেলায় আমার নবী পাককে মক্কা থেকে কোলে করে নিয়ে নিজের শহরের দিকে রওনা দিতে লেগেছে, ওই সময়তে দুধুমা হালিমা বলতে লেগেছে, মক্কা জমিনে আসলাম, কাবাকে একবার তওয়াফ করে যায়, কেননা কাবাকে তওয়াফ হাজার হাজার বছর ধরে আসছে। বাপ ইব্রাহিম নবীও তওয়াফ করেছে। মনে রাখবে নূহ আলাইহিস সালামের জমানাতে এই কাবা শরীফ পানিতে দফন হয়ে গিয়েছিল। ইব্রাহিম নবী দ্বিতীয়বার সংস্কার করেছে। এই দ্বিতীয়বার কাবা তৈরি হয়েছে, 4500 বছর হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান দুধুমা হালিমা বলতে লাগলে, আমি হাজারে আসওয়াদে যখন চুমা দিতে লাগলাম, আমি হালিমা ভাবলাম এত একটা জান্নাতের পাথর, এই নিয়ামত পাথরটা বাচ্চাকে একটু চুমা দেয় কেন? হালিমা জানে না এই বাচ্চাটা কে, তখন জানে না। তাই আম্মা হালিমা ভাবতে লেগেছে এই নিয়ামত পাথরটা বাচ্চাকে একটু চুমা দি। এই রকম ভেবে যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু নবীর দুই কোলেতে এমন করে দুই হাতের বগলে যখন হাতটা দিয়ে আমি ধরলাম চুমা দিবার জন্য এগিয়ে নিয়ে যাব, পাথরটা তখন এখন যে জায়গায় ছিল কাবায় লাগানো ওই জায়গায় তখন থাকতো না, ওটা জমিনের উপরে রাখা ছিল। আমি অবাক হয়ে গেলাম, পাথরটা শূন্যে ভেসে গিয়ে মুহাম্মদ রাসূলের ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে, বলুন লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। তাহলে আমার রাসূলকে পাথর চুমা দিয়েছে, হুজুর চুমা দেয়নি কেন? হুজুর ওসিলাই জান্নাত তৈরি, আর পাথরটা জান্নাত থেকে এসেছে, আর হুজুর জান্নাতেরও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের দিলে নাই তো, সেই নবী আমাদের দিলে নাই, তাই আমরা বিপদে পড়ছি। না ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলেছিল, যে আগুনের কাছে কেউ যেতে পারছিল না, ইব্রাহিম নবী পুড়েছিল। জোরে বলুন পুড়েছিল। তারিখে হাদিস খুলে দেখুন, কিতাবওয়ালারা লিখছে তখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর পেশিনাতে ছিল, তাই আগুনের ক্ষমতা হয়নি ইব্রাহিম নবীকে পোড়াবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল কায়নাতে যা কিছু হচ্ছে সবই আল্লাহর হুকুম, কিন্তু ওয়াস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আদব করুন, পিয়ার করুন, এটা আমাদের জন্য ঈমান, এটা আমাদের জন্য কি বলছি, আমাদের জন্য ঈমান। আর ঈমান যদি না থাকে তাহলে বিজয় কখনো সম্ভব নয়। এ নওজোয়ান তরুণেরা, হাজারে আসওয়াদে চুমা দিবার পর আর আপনি তওয়াফ শুরু করে দেবেন। আর এমন করে তওয়াফ করতে 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 7 চক্কর যখন দেয়া হয়ে যাবে, এবারে আমাদের জন্য কি ডিউটি আল্লাহ দিয়েছে? আল্লাহ এবারে আমি কি করব? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাকাম ইব্রাহিম আর কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, অর্থাৎ তোমার আর কাবার বিচখানে মাকাম ইব্রাহিমকে রেখে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও। ও রব্বি আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে আমরা সিজদা দিই, কেননা এটা হলো ডিসিপ্লিনের জন্য। কাবাকে আমরা সিজদা করি না, কাবা তো পাথর দ্বারা তৈরি। আমরা সিজদা একমাত্র করি তিনাকে, যিনি কাবার মালিক। আমরা সিজদা করি একমাত্র তিনাকে, যিনি পাহাড় জমিন আসমান কুল কায়নাত চাঁদ সূর্যের মালিক। এই যুবকেরা কোন সৃষ্টির কাছে মাথা নত করি না, কোন সৃষ্টির কাছে আমরা মাথা নত করি না। আমরা চাঁদের কাছেও মাথা নত করি না, সূর্যের কাছেও মাথা নত করি না, কোন এমন কারো কাছে মাথা নত করি না। মনে রাখবেন
যত বড় আল্লাহর ওলি হোক না কেন তার কাছেও কিন্তু আমরা মাথা নত করি না। কেন? মাথা নত একমাত্র পাওনাদার হলে, মাথা নত একমাত্র হক হলো আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা আমরা নত করি না। ও আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে মাথা নত করেছি। হিন্দুস্তানের মুসলমান যদি হয় সে বলবে আল্লাহ কাবাকে সামনে রেখে মসজিদের মধ্যে যাতে কাতারটা সিধে থাকে, যদি যে যেদিকে খুশি সেজদা দেয়, আল্লাহ তো সব জায়গায় সর্বদিকে আছে, তাহলে তো হয়ে যেত। কিন্তু না না না, মসজিদে কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, কেউ পূব দিকে, চারিদিকে সেজদা দেবে। মসজিদে বিশৃঙ্খলা হবে, ডিসিপ্লিন থাকবে না। এই ডিসিপ্লিনের জন্য আল্লাহ কাবা হলো পৃথিবীর বীজখান, কাবাকে আল্লাহ কিবলা বানিয়েছে। আমাদের ইসলাম যে হক তারও একটা প্রমাণ হলো এটা, পৃথিবীর বীজখান হলো কাবা। শুনছেন তো নাকি? পৃথিবীর পুরো পৃথিবীর বীজখান কোথায়? কাবা। বিজ্ঞানীরা 1000 বার রিসার্চ করেছে, 1000 বার তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর বীজখান কোথায়? কাবা। এবং পৃথিবীতে প্রথম পানি নেমে গিয়ে যে জমিনটা উঠেছিল ওই জমিনটা হলো কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীটা পানির উপরে ভাসমান, এটা আপনারা সবাই জানেন, তাই তো নাকি? কিন্তু প্রথম যে জায়গাটা দেখা গেছিল ওই জায়গাটা হলো কাবা, ওই জমিনটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা কাবাকে সিজদা জোরে বলি করি না। আমরা মা বাপ হোক, হাত্তাকে আমার দয়ার নবীকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু দয়ার নবীকেও সিজদা জোরে বলুন করেন নাকি? করি না। কেন করি না? সিজদার হক একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। একদিন এক সাহাবী আমার রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর, একদিনে সব দিন শিখানো যায় না, তারপরে এসেছি যখন যেটা সামনে আসছে একটু বলার চেষ্টা করছি। হুজুর, আমার একটা উট আছে, উটটা পাগল হয়ে গেছে। ভাই, উট যদি পাগল হয়ে যায় তাহলে পশু ডাক্তারের কাছে যেতে হবে, তাই তো নাকি? ডাক্তারের কাছে যেতে হবে। সে সাহাবী হুজুরের কাছে এসেছে। কেন? সাহাবী ছিল, সাহাবী ছিল, আনাড়ি ছিল না। সাহাবীরা জানে আমার হুজুরের কাছে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল পাকের কাছে এসে বললেন, হুজুর, আমার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবারাও যারা আগে থেকে বসেছিলেন তারা বড় থতমত হয়ে গেল। এই বিষয়ে হুজুর কি বলে দেখি। আল্লাহ নবী বলেন, চলো তো বাবা, ওর উটের কি হয়েছে একটু দেখি। আর আল্লাহ নবী যাচ্ছেন, ধরুন এই দিক দিয়ে যাচ্ছেন, উটটা ওই দিকে সব মানুষকে ধরছে আর কামড়াচ্ছে, তাড়া করছে। যার উট, রাসূল যখন উটের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে, সবাই বলছে, হুজুর আপনি যাবেন না, উটটা পাগল হয়ে গেছে, লোকের ক্ষতি করছে। আল্লাহ নবী কি বলেছিলেন শোনো মঙ্গে। আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবারা, ও উটটা তোমাদের নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, উটটা নবী চিনল। আমাদের সমাজের মুফতি মাওলানা নবী চেনে না, বলছে আমাদের মতো মানুষ, বলছে মরে গেছে, বলছে শাফাত করতে পারবে না। এরকম সোশ্যাল মিডিয়ায় শোনা যায় না, যায় না? একটু কথা বলছেন না কেন? উটটা নবী চিনেছে, আর আশরাফুল মখলুকাত হয়ে নবী চিনতে পারলো না। অনেকে ধারণা নবী নাকি শাফাত করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের মধ্যে খাওয়ানো হচ্ছে। এটা হলো পশ্চিমা দুনিয়া, ইউরোপ দুনিয়ার মত। এগুলো কেন? আপনারা জানেন ওয়াশিংটনের সিলেবাস পড়ানো হয় মাদ্রাসায়, এটা জানেন আপনারা? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে, আপনারা জানেন? কি করে বুঝবেন ইসলামটাকে? আমরা তো দাড়ি দেখলে মনে করি মুসলমান, টুপি দেখলে মনে করি মুসলমান, জুব্বা থাকলে মনে করি মুসলমান, নামাজ পড়লে মনে করি মুসলমান, হজ করলে মনে করি মুসলমান, দান করলে মনে করি ইমানদার, রোজা রেখেছে মনে করি ইমানদার। এগুলো কোন জিনিসের সঙ্গে ইমানের কোনো সম্পর্ক না, এগুলো সব ইমানের মধ্যে। ইমান হলো হুজুরকে চিনি আদবের সাথে, মোহাব্বতের সাথে, জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, তাহলে কি ওয়াজ করব, কোন দিকটা বলবো বলে, কোন দিকটা আলোচনা করব? শোনো, মাদ্রাসা দুই ধরনের, মসজিদ দুই ধরনের, খানকা দুই ধরনের। সব জায়গা মুসলমানদের ইসলামের মধ্যে দুই ধরনের আছে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও তিনার সাহাবা ও আহলে রাসূলদের অনুসারী। আরেকটা হলো ইসলামের দুশমনদের বানানো ওয়াশিংটন থেকে আসা সিলেবাস। ওয়াশিংটন চেনেন না? আরে চেনেন তো নাকি? আমেরিকাতে আমেরিকা, ওয়াশিংটন থেকে সিলেবাস। ওই সিলেবাস আমার ভারতের অনেক মাদ্রাসায় পড়ানো হয়। ওইখান থেকে অনেক কিছু আমার ভারতের মসজিদে আছে, অনেক ইমামও আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তাদেরকে দেখতে হুবহুব ইসলাম, কিন্তু তারা মূলত অরিজিনাল ইসলাম নয়। তাদের কাজ একটা, কি কাজ? কি কাজ? একটাই কাজ, কি? নামাজ ছেড়ে দাও না, রোজা ছেড়ে দাও না, হজ ছেড়ে দাও না, সব দাও, শুধু ওদের পাওয়ার ঈমানটা কেড়ে নাও, বাস। যে দেশে পারমাণবিক শক্তি আছে ওই দেশকে সবাই ভয় করে না? করে না? কেন ভয় করে? ওর কাছে পারমাণবিক বোমা আছে, মেরে দিলে ক্ষতি হয়ে যাবে, তাই না? বিশ্ব হাজার হাজার বার ইসলাম ও মুসলমানকে মিটাবার জন্য বিশ্বের বুকে হাজারো লড়াই হয়েছে। চীনে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের নেতৃত্বের সময়ে। তিনার প্রধান সেনাপতির নেতৃত্বে মাত্র 30,000 ইসলামের যুবক ছিল। কত? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু সরাসরি দেন। কত? 30,000। আর চাইনিজ তৎকালীন সময় যে গভর্নমেন্ট ছিল, রাজা, তখন রাজাপোতা ছিল, খবর যখন পেল তখন তার বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছিল 15 লক্ষ। মন দিয়ে শোনো, কত? 15 লক্ষ। 30,000-এর মোকাবেলায় সৈন্য পাঠাচ্ছে কত? 15 লক্ষ। 30,000 যুবকের হাতে কোনো অস্ত্র ছিল না, একটা করে শুধু ঘোড়া ছিল। 15 লক্ষ চাইনিজ সেনা, অস্ত্র ছিল, সব ছিল। এরপরেও 30,000-এর কাছে 15 লক্ষ পরাজিত হয়েছিল, 30,000 জিতেছিল। এটা হলো হিস্ট্রি, এটা হলো ইতিহাস। কারণ কি? 30,000-এর কাছে অস্ত্র ঘোড়া ছিল না, কিন্তু সিনাতে রাসূলের ইশক, আদব, ভালোবাসা, ঈমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদে আকসা নিয়ে লড়াই হচ্ছে না, মসজিদে আকসা বারবার জালিমরা জোর করে দখল করেছে। এর অনেক ইতিহাস আছে। মসজিদে আকসা হলো এমন একটা নিয়ামতপূর্ণ মসজিদ, যার কবজায় থাকে পুরো পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে থাকে। বললেন না সুবহানাল্লাহ? এটাও বোঝাতে হবে। আল্লাহ মসজিদে আকসাকে এত নিয়ামত করেছে, এই মসজিদে আকসা যার কবজায় থাকে পুরো পৃথিবীতে তার রাজত্ব চলে। তাই মসজিদে আকসাকে কবজা করার স্বপ্ন যুগে যুগে অনেকবার অনেক হুকুমতরা দেখেছে। অনেকবার মুসলমানদেরকে কতল করে, হত্যা করে মসজিদে আকসাকে কবজা করেছে। কিন্তু মনে রাখবে, আবার আল্লাহ কারো না কারো হাত দিয়ে, যেমন হযরত ওমর ফারুক হুজুরের হাতে একবার মসজিদে আকসাকে আল্লাহ আবার বিজয়ও করিয়েছে, উদ্ধারও করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তখনই আমাদের হাত থেকে কেড়ে নিতে পেরেছে। মন দিয়ে শুনবেন, তখনই আমরা পরাজিত হয়েছি। যদি আমরাই জয় করি তা পরাজয় হয় কেন? একটা প্রশ্ন তো। তখনই আমাদের হাত থেকে মসজিদে আকসা কেড়ে নিতে জালিমরা সাহস পেরেছে বা সাকসেসফুল হয়েছে, যখন মুসলমানদের মধ্যে মুনাফিক গাদ্দার মুসলমান বেড়েছিল। তখন শুনছেন তো নাকি? যুগে যুগে আমরা যতবার ঠকেছি বা ঝাড় খেয়েছি বা আমাদের হাত থেকে কিছু ফসকেছে, এর কারণ একটাই, ছদ্মবেশী গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছি। কত বছর? ওই স্পেন আমাদের হাত থেকে ফসকেছিল কিভাবে? ওই একদল মুনাফিক ছদ্মবেশী গাদ্দার মুসলমানদের ওসিলায়। আজকে পুরো ভারতবর্ষ জুড়ে আমরা মার খাচ্ছি, তাই তো নাকি? এর পিছনেও আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একদল মুনাফিক গাদ্দার মুসলমানদের জন্য আমরা মার খাচ্ছি। আমাদের বাবরি মসজিদ চলে গেল, তাই তো নাকি? এই বাবরি মসজিদ গেছে, এর পিছনেও হলো একদল গাদ্দার মুনাফিক মুসলমানরা মসজিদকে বিক্রি করেছে। হারামখোররা হারাম খাওয়ার জন্য বিক্রি করেছে। যারা বলেছিল একটা মসজিদ যাই, যাক, দেশে শান্তি আসুক। আরে অন্যায় দিয়ে, বেইনসাফি দিয়ে কখনো শান্তি আসতে পারে না।
কেউ যদি তোমার একটা হাত কেটে লাই, যদি বলে আছে ঠিক আছে গেছে গেছে একটা হাত, চলো, আরে যে একটা হাত কেটেছে তার মানে তুমি তাকে ছেড়ে দিলে সে তোমার আরো 10টা হাত কাটবে, আরো 10 জনে, এখানে সে মজা পেয়ে গেছে। একটা মসজিদের জন্য আজকে পুরো দেশের ওয়াকফ আইন তৈরি করে সবকে দখল করার স্বপ্ন ওরা দেখছে। সেদিন যদি ঠুটে দিয়ে এলো, সেদিন যদি উপযুক্ত জবাব দেওয়া যেত, সেদিন যদি রুখে দেওয়া যেত, তাহলে আজকে আইনটা করার সাহস হতো। কিন্তু গাদ্দাররা আমাদের মাথায় বসে আছে, মুসলমান সেজে, বড় বড় দাড়ি, বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, বড় বড় আল্লামা আমাদের মাথায় বসে আছে, হারামখোর গাদ্দার হয়ে বসে আছে। এই যে জায়গা ওয়াকফ তো নাকি, এ কথা বলুন, এ ওয়াকফ তো নাকি, ওয়াকফ এস্টেটের আন্ডারে তো দলিল আছে কাজ, যাই ওয়াকফ এস্টেট তো নাকি। সার্চ করে দেখবে লাল কালি পড়ে গেছে নাকি, কথা মাথায় ঢুকছে না ঢুকে? এ সব কিছু দোষ হলো একদল গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য। এ থেকে রক্ষা পাওয়ার উপায় আছে, কে বলেছেন? আছে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সর্বপ্রথম কাজ হলো দুনিয়া সবাইকে অনুসরণ করা বন্ধ করো। একমাত্র আমাদের নেতা একজনই, হযরত পোপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আমাদের দ্বিতীয় কোনো নেতা নয়, এটা আমাদের প্রথম ঠিক করো। দ্বিতীয় নম্বর কি, যে আলেম উলামা পীর পীরজাদা মুফতি মাওলানা রাসূলের সঙ্গে আপনাকে জুড়তে চাইবে তাকে আপনি বাহাবা দিন, তার পাশে থাকুন। সে যেভাবে রাসূলুল্লাহর রাস্তা দেখাচ্ছে এই রাস্তাটা মানুন, তার রাস্তা নয়, রাসূলুল্লাহর রাস্তা। তাহলে দেখবেন বিজয় আপনারা পাবেন, কামিয়াবি আপনারা পাবেন। আজকের আবু জেল, আজকের ফেরাউন, আজকের নমরুদদের আল্লাহ অবশ্যই সাহিস্তা করে দেবে। আর তুমি যদি তা না করে রাসূল থেকে দূরে সরে যাও, মনে রাখবে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমার হাবিবকে ছেড়ে যাদের অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় এনে তাদের হাতে তোমাদের মিটাবো। আজকে হচ্ছে না, হয় না? বলুন বলুন। এই বাংলায় বিগত দিন যাদের হয়ে হই হই করেছিলাম, তারা সব ঝুপঝাপ করে লাভ মেরে আমাদেরকে গাল দিচ্ছে না, দেয় না? এই তো নদীর উপরে একজন পড়ে আছে, ভার মাতাল নাকি জানি না, ভুল ভাল বকে, দেখছেন না? একটা সময় ওর পিছনে মুসলমান ছিল না, ছিল না? ছুটছিল না, ছুটে নেই? আর আমি না করি, আমার কম করেছে না, করে নেই? আর আজকে কি বলছে, মুসলমানকে শেষ করতে গেলে ওদের হাতে নয় ভাতে বলছে না, বলে? তাহলে এটা তো আমরা আমাদের পাওনা নিয়ে এসেছি, আমরা তো আমাদের ক্ষতি আমরা টেনে নিয়ে এসেছি। একে তাকে তো দোষ দিয়ে লাভ নাই, নিজের দিকে তাকাও, নিজে পরিবর্তন হও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন তো নাকি? মসজিদে আকসা একবার উদ্ধার করেছিল সেলিবিয়ারা, সেলিবিয়ারা উদ্ধার করে নিয়েছিল। পৃথিবীর তৎকালীন সময় তারা সুপার পাওয়ার ছিল, এক এক সময় এক একজনের সুপার পাওয়ার থাকে। তবে মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস 100 বছরের উপরে কোন জুলুম টিকে থাকতে, ইসলামের বিরুদ্ধে কেউ টিকে থাকতে, জোরে বলুন, বলবেন না? পুরো পৃথিবী 100 বছর আগে, আজ থেকে 98 বছর হতে চলেছে, কি 97 বছর হচ্ছে কম বেশি, পুরো পৃথিবী চলতো হযরতে নাম ভুলে যাচ্ছি, সুলতানের নাম ভুলে যাচ্ছি, আব্দুল হামিদ সাহেব রহমাহুল্লাহ হুজুরের ইশারা এই কালচারে চলতো। কথা বুঝে আসছে? কিন্তু 100 বছর কি 98 বছর ধরে, 100 বছর হতে চলেছে, পুরো পৃথিবী এখন ইউরোপ দুনিয়ার নেতৃত্বে চলছে। শুনছেন তো? ইউরোপ দুনিয়ার কালচার, ইউরোপ দুনিয়ার আদর্শ, ইউরোপ দুনিয়ার ঘোল পুরো পৃথিবীকে খাওয়ানো হচ্ছে। যে ইউরোপ দুনিয়ার মধ্যে আমেরিকা হলো এখন বাদশা, যে আমেরিকায় প্রতি 1 সেকেন্ডে একটা নারী ধর্ষণ হয়, একটা নারী খুন হয়। যত আমরা আমেরিকাকে ফলো করব তত আমার দেশের রেপ বাড়বে, বাড়ছে না? বাড়বে না? এই কালচার আমার দেশের কালচার নয়, আমরা এখন ইউরোপ দুনিয়ার কালচারে অভ্যস্ত হয়েছি। ওই কালচারে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম, তো হযরত সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনার সময়তে সেলিবিয়ারা কাবা মসজিদ আকসাকে দখল করেছিলেন। উনি দুনিয়ায় আগমন করলেন, জন্ম হলেন,
9 বছর বয়সে বাজারে গেছেন একটা মসজিদের মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। দোকানদারকে বলছে এই মেহরাব, চাচার সাথে গেছে, চাচাকে বলছে মেহরাবটা কেনেন, আমাদের মসজিদে রাখবো। দোকানদার বলছে মেহরাব বিক্রির জন্য নয়, এটা গিফটের জন্য আমরা করেছি। সালাউদ্দিন আইবির তখন বয়স মাত্র 9 বছর। কত বয়স বাবু? 11। মানে এর থেকেও ছোট, মন্দির এর থেকেও ছোট বাচ্চা। ওইখানে যে বাচ্চাটা মোবাইল নিয়ে করছে, তোর বয়স কত বাবা? 13 বছর, ওর থেকেও ছোট, আর ওর হাতে মোবাইল। আর 9 বছরে সালাউদ্দিন কি বলছে শুনুন, আর আমার বাচ্চা কি বলছে শুনুন। এই জাতকে শেষ করছি আমরা নিজেরাই। আজকে যে দুনিয়া আমাদেরকে লুটছে, মারছে, কাটছে, এটা আমাদের পাওনা, আমরা নিজেরা ভোগ করছি, কিচ্ছু করার নেই। এ থেকে তুমি হাজারটা সরকার চেঞ্জ করে এলেও এর রেহাই হবে না। এর জন্য নিজেকে প্রথম চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জের দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা যেটা বললাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতৃত্ব ছাড়া পৃথিবীর কারো নেতৃত্ব চলবে না, সব নেতৃত্ব মানা হারাম। শুনছেন না শোনেন না? এবারে হুজুরের রাস্তা যে দেখাবে তাদেরকে আমরা আমাদের ইমাম বানাবো, হুজুর বানাবো, পীর বানাবো, মুফতি বানাবো, লিডার বানাবো, রাজনীতির নেতা বানাবো তাদেরকে, যারা হুজুরের রাস্তা দেখাবে। বাকি কোন রাস্তাতে আমরা না। এই আকীদা তৈরি করুন। কত পার্সেন্ট কোনো মাইনে রাখে না। যদি কত পার্সেন্ট মাইনে রাখতো তাহলে বদরে 313 জনের বিজয় হয় কি করে? কত পার্সেন্ট যদি মাইনে রাখতো তাহলে 1 মঈনুদ্দিন আজমিরি পুরো হিন্দুস্তানের অন্যায়কে খতম করে কি করে? কত মাইনে যদি পার্সেন্ট রাখতো, হতভাগা আকবর মুগলে আজম তার অত্যাচারের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাতে মুজাদ্দেদ আল-পেশানি একা কি করে বিজয় হয়েছিল। অতএব আমাদেরকে মূল রাস্তায় ফিরে আসতে হবে, নচেত আমাদের রেহাই নেই। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে রেহাই পাবেন কি করে? তো চলে আসুন। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা দোকানে গেছে। দোকানদার বলছে এটা গিফটের মাল, এটা বিক্রি নয়। সালাউদ্দিন আইবি বাচ্চা ছেলে দোকানদারকে বলছে তাহলে ওটা আমাদেরকে গিফট করুন, আমরা মসজিদেই তো লাগাবো। তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে সেলিবিয়াদের হাত থেকে আল্লাহর ঘর মসজিদকে উদ্ধার করতে পারবে, বাইতুল মুকাদ্দাসকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছরের বাচ্চা। সালাউদ্দিন বলছে আলহামদুলিল্লাহ, জমা করে রাখুন, যত্ন করে আমি এটা নিজে মসজিদ আকসায় লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চারা কি বলে? কি PUBG গেম খেলে। আমাদের বাচ্চারা কি করে? আব্বাকে গাল দেয়, মাকে মারতে যায়। কি কথা ভুল হচ্ছে? এগুলো বাচ্চাদের দোষ না বাপ মার দোষ? স্যার আমাকে দাওয়াত করেছেন, আবার আপনার এলাকা, অসুবিধা হচ্ছে না? দেখুন তাহলে প্লেন দুটো মোহাম্মদের কথা বলে চলে যায়। আর হয়েও গেছে সময়, কিন্তু তারপর আমি 1:30 পর্যন্ত 10:30 পর্যন্ত করতে চাইছি। আপনাদের অসুবিধা? আরে বলছে সারা রাত, ইনি আবার বলছে সারা দিন আজ করে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি থাকবে সারা রাত, একটু পরে আবার ঘুমিয়ে পড়বে না তো এখানে? ঠিক বলছো? আচ্ছা ঠিক আছে। তো যাক, এই বাচ্চাগুলোকে ধ্বংস করেননি। এটা একটা ফুল, এটা একটা ফুল। বেগুনাইরা, এদের কোনো গুনাহ নেই। এরা যদি খারাপ হয় আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে। কিয়ামতের দিন আপনাদের ঘরে আল্লাহ প্রশ্ন করবে এরা খারাপ হলো কেন। তো সালাউদ্দিন আইবির এই কথা শুনে সবাই হয়তো হেসেছিল, কিন্তু দোকানদার বলেছিল, কেউ তো একজন মুখ ফুটে বলেছে। আমি যখন 2021-এ বলেছিলাম আসো ভাগীদারিতে রাজনীতি করি, অনেক আলেম উলামা পীর মুলি সাহেবরা হেসেছিল, মজা করেছিল। অনেকে কমেন্ট করেছিল আব্বাস সিদ্দিকী সিএম হবে, প্রধানমন্ত্রী হবে, বলছেন না বলেন না, কমেন্ট করেছিল। কিন্তু আজকে সবাই কম বেশি ভাবছে না, একটা রাজনীতির ভাগীদারি দরকার আছে, না হয় আমাদের কিরা টিকতে। জোরে বলো। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করবে, আপনার নবীকে গাল দেবে যারা, তাদেরকে সরকার প্রশাসন দিয়ে শেল্টার দেবে। আপনার কোরআনকে মিটাতে বলবে যারা, তাদেরকে প্রশাসন দিয়ে শেল্টার দেওয়া হবে। আপনার মসজিদকে ভাঙবে বলবে যারা, আপনার মসজিদ মাদ্রাসা কবরস্থানে নোংরা নোংরা ঝান্ডা ঝুলিয়ে দেবে যারা, তাদেরকে প্রশাসন দিয়ে সরকার শেল্টার দেবে। আর আপনি শুধু বলবে এটা অন্যায় হচ্ছে, আপনার নামে গ্যাজার মামলা হবে। কেন? সরকার তাদের আব্বা আম্মা, আপনার তো নয়।
মাথায় ঢুকছে না ঢোকে না? সরকার মাঝে মাঝে কাউকে কাউকে দিয়ে এরকম করায়। যেমন গত পরশুদিন দেখছিলাম কোন একজন এই পাশে আমডাঙ্গাতেই বা এই আশপাশে কোন এক জায়গায় বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা নোংরা কথা লিখেছে। এটা সম্পূর্ণ সরকারের মাদতে হয়। শুনছেন না শোনেন না? সরকারের যদি দম থেকে আমার বিরুদ্ধে লাগুক না লাগুক, তুমি দুদিন আমাকে জুলুম করতে পারো, আমরা জুলুম করবো না, আমরা হাত তুলবো, জনমের মতো পার করে দেবো। শুনছেন না শোনেন না? জনমের মতো চলে যাবে। এই গত কয়েকদিন আগে পাল্লা দিতে গেছিল, রাগের মাথায় বলে ফেলেছি আল্লাহ লরির তলায় ফেলবে, আর লরির তলায় চলে গেছে। কেন? তুমি যদি দুনিয়ার কারো খাদেম হয়ে পাওয়ার নিতে পারো, আমরা তো আল্লাহর দ্বীনের খেদমত করছি, আমাদের পাওয়ারটা কি কম ভাবছো নাকি? তুমি আগে পিছু গাড়ি নেই তো কি হয়েছে, গায়ে বায়ে মেশিনওয়ালা লোক নেই তো কি হয়েছে? তুমি দেখছো কি আমাদের গায়ে অদৃশ্য ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না? তাই তো আমরা খুলে ঘুরে বেড়াই, তাই তো আমরা সব সমাজে গিয়ে চিল্লে কথা বলি। কেন? আমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলছি, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় তোমাকে প্রশাসনিক পাওয়ার দখল করতে হবে, আর না হয় তোমার উপরে জুলুম হবে, তোমাকে লুটা হবে, তোমার দ্বীনের উপর আঘাত হবে, তোমার মসজিদ, তোমার কবরস্থান, তোমার রাসূল, তোমার কিতাবের উপরে সন্ত্রাসী হামলা হবে। তুমি কথা বলতে হবে, আবার তোমার নামে কেস হবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এই জন্য বললাম নবী আমাদের লিডার। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন মদিনার মানুষকে গিয়ে শোনো, বড় হতে গেলে রাষ্ট্র কায়েম করতে হয়, রাজ পাওয়ার লাগে। তাই নবী মদিনায় গিয়ে রাজনীতি করা শিখালেন, তাদেরকে রাজনীতি করার পরিচালনা শিখালেন। 10টা বছর নবী নিজে রাষ্ট্রপ্রধান হলেন, নিজে হয়ে যায়নি। ওই মদিনার ইহুদি ছিল 70%, অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী ছিল, হাজার ধর্মের লোক ছিল। তারা সবাই মোহাম্মদ রসুলের আদর্শ কথাবার্তা দেখে তারা বলতে লেগেছে, আরে মোহাম্মদ রসুল যদি আমাদের রাষ্ট্রপ্রধান হয় তবেই আমরা নিরাপদ ও উন্নতি হব। তাই সেই মদিনার লোক সবাই বলল আপনাকে হতে হবে। নবী রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছর রাজনীতি করা শিখালেন। পৃথিবীর বুকে মদিনার মতো মডেল দ্বিতীয় কোনোটা দেখাতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো বুরুজ খলিফা অনেক আকাশ ছোঁয়া হয়েছে, কিন্তু এই বুরুজ খলিফাতে সতীতা নষ্ট হয়, কিন্তু মদিনায় একটা নারীর দিকে আজ পর্যন্ত ইফতিজিংও হয় না। এটা রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি আমরা সেই আদর্শে আদর্শিত হতে পারি, আমাদের সমাজের পিছিয়ে পড়া অসহায় গরিব সর্বধর্মের মানুষ তোমার মোল্লা আলেমকে আগিয়ে ডাকবে, তুমি আগিয়ে আসো, তুমি সামনে দাঁড়াও। সেই আদর্শ আমাদের মধ্যে কই? সেই আদর্শ কই? মানুষকে ভালোবাসতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে, খোদার্থকে খানা খাওয়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমকে খতম করতে হবে। যেটা প্রথমে বলছিলাম, এগুলোর নামই তো ইসলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে কথা বলল, আবু জেহেল জুলুম করত, আবু জেহেল কৃতদাস প্রথা চালু করেছিল। আবু জেহেল বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের হাতের তৈরি করা নকল খোদার সামনে জবাই করত, বলি দিত। আল্লাহ নবী বললে এগুলো বন্ধ করো। নারী জেন্ত পুঁতে দিত, বন্ধ করো। অসহায় নারী গুলো, অসহায় গরিব গুলো, তারা দেখলো মোহাম্মদ রসুল আমাদের জন্য মাসিহা, তিনি আমাদেরকে বাঁচাবেন। নবী পাকের পিছনে তারা দাঁড়ালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তারা মুগ্ধ হয়ে গেল। যে ব্যক্তি জীবনে একটা মিথ্যা বলেনি, যে ব্যক্তি জীবনে কোনো ক্ষতিকারও চাইনি, সে ব্যক্তি বলছে আনা মোহাম্মদ রসুল আর আল্লাহ কে সিওয়া কোই দুসরা মাবুদ নেহি হ্যায়, তখন তারা এটাও মেনে ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র দেখিয়ে নয়, বোম দেখিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়। যেমন আজকে আমার ভারতবর্ষের রাস্তায় রাস্তায় মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে স্লোগান দিচ্ছে, মুসলমানদের উপরে জুলুম করছে। আরে ইসলাম এভাবে আসে না। ইসলাম যদি এভাবে আসতো তাহলে আজকে ইউরোপ দুনিয়া কেন বলছে যাদের বাপ দাদু সব অমুসলিম, তারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা ইহুদি ধর্মের অনুসারী, তাদের দেশের প্রাইম মিনিস্টার তারা, তাদের দেশের মন্ত্রী তারা, সব সমাজে তারা 90% ধর্মের মানুষ তারা। সেই ইউরোপ দুনিয়া তারা তাদের সমীক্ষায় বলছে আগামী 2040-এ ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হচ্ছে তাহলে?
তারা ইসলামের পিছনে লেগেছে, তারা নবীর নামে মিথ্যা ফিল্ম তৈরি করছে, কার্টুন তৈরি করছে, একটা ব্যক্তিকে সাজিয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। খোদা পাক তো গুড়াই মেরে দিয়েছে। জালিম হাজারো চেষ্টা করো আমার নবীর ছবি বার করতে, জালিম জাহান্নামের কুকুররা পারবে না। ভাষা কি খারাপ লাগলো? কি গো খারাপ লাগলো? কেউ ছবি বার করতে পারবে? খোদা ঠিক জায়গায় মেরে দিয়েছে। জানে আমার হাবিবের উপরে জুলুম হবে, চলে যাওয়ার পরও সন্ত্রাসরা জুলুম করবে, চলে যাওয়ার পরও চোর বদমাইশ খুনি চরিত্রহীনরা আমার নবীর বিরুদ্ধে লাগবে। পৃথিবীর কোন ভদ্র সভ্য নম্র ভালো মানুষ নবীর বিরোধী করেনি, সে যে কোনো ধর্মের হোক, সে যে কোনো ধর্মের হোক। হয়তো সে আমার ইসলাম অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমার নবীর বিরোধী করেনি। কথা শুনছেন না শোনেননি? আমার দেশে অনেক মহামনীষী আছে না নাই অন্যান্য ধর্মের, তারা কোনোদিন আমার নবীর কিন্তু বিরোধী করেনি। আমার নবীর বিরোধী তারাই করেছে জালিম শাসক। আর জালিম শাসক সমাজের মানুষকে মূল স্রোত থেকে ভুলিয়ে রাখার জন্য তার মূর্খদের ঘরে বাহিনী তৈরি করেছে। যেমন আজকে আমার দেশে হচ্ছে, জালিম চাকরি দিতে পারেনি, কাজ দিতে পারেনি, কোনো কিছু দিতে পারেনি, এ থেকে ভুলিয়ে রাখার জন্য যখন ধর্ম 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 করছে, আর কাদের ঘরে দিয়ে করাচ্ছে দেখুন, তাদের না পেটে বিদ্যা আছে, না তাদের ভবিষ্যৎ কোনো ভালো আছে। আর যারাই হই হই করছে মূলত তাদেরও কিছু লাভ হচ্ছে না, লাভ সেই হচ্ছে পুঁজিপতিদের। কথা বুঝে আসছে তো? যাক, এরকম যুগে 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 ছিল, অত্যাচার হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমেরিকা হাজারো চেষ্টা করেছে, কিন্তু তাদের ঘরের যুব সমাজ তো শিক্ষিত। তারা তো আমাদের যুব সমাজের মতো মূর্খ নয়, তারা তো শিক্ষিত। তারা তো রিসার্চ করে দেখছে, আরে মোহাম্মদ 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 প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সমালোচনা হচ্ছে, কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারা গুগলে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি নাই কোরআন মানি, গুগল তারা মানে, তাই তো নাকি? গুগল তাদের তৈরি করা, সেই গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তখন গুগলেই হুজুরের জীবনী চাইছে, গুগল তাদেরকে নবীর জীবনী দিচ্ছে, আমার নবীর আখলাক চরিত্র দেখছে। যে আল্লাহর নবী যখন মক্কায় হজ করতে এসেছিল, একদল মুনাফিক এসে বলেছিল মুহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুশমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল যারা, মুশরিক ছিল যারা, তারা না কষ্ট পায়, তাই নবী পাক একা মক্কায় এসেছে, তার অনুসারীদের ঘরে দূরে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছে পুরো মক্কা ফাঁকা, একজন বুড়ি মানুষ একটা পুটলি টেনে টেনে নিয়ে যেতে চাইছে, নিয়ে যেতে পারছে না। এই ইতিহাস তারা পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়িকে যে বলছে, মা মক্কার মানুষ কোথায়? তা বুড়ি বলতে লেগেছে, কেন তুমি জানো না মুহাম্মদ আমাদেরকে প্রতিশোধ নিতে আসছে, তাই আমরা সবাই পালিয়ে গেছি। মিথ্যা প্রচার করেছে একদল লোক, ওই জন্য হুজুর একা এসেছে। কথা বুঝে আসছে, একা এসছে। যেমন আজকে আমার বিষয়ে অনেক মিথ্যা প্রচার হয়, অনেক মিথ্যা প্রচার হয়। কথা বুঝে আসছে? এটা থাকবে বাপ যুগে যুগে। আমরা নবীর গোলামি করি, নবীর গোলামদের মিথ্যা প্রচার হবে। তো সেই জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বুড়ি মহিলাকে বললেন, মা আপনি এই ভারী পুটলি নিয়ে যাবেন কি করে? আপনার সন্তানরা নিয়ে যায় নাই, তারা কি নেই? তখন বলল, বাবা আমাকে ফেলে তারা জান বাঁচাবার জন্য চলে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিচ্ছে? মায়ের পায়ের তলাতে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মায়ের জুলুম দেখে চুপ থাকে ও ছেলে জান্নাতে যাবে না, যে ছেলে মায়ের জন্য জীবন কুরবান করবে ওই ছেলেটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমেরিকার যুবকরা পড়ছে, আমেরিকার যুবতীরা পড়ছে, তারা পড়ে দেখছে, আরে এই মানুষটা তো ভালো কথা বলেছে, এর বিরোধী করে কেন? আরো পড়ছে, আরো পড়ছে, পড়তে 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 দেখছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের যারা শ্রমিক হবে, তোমাদের যারা লেবার হবে, কাজ করবে, তাদের গায়ে ঘাম শুকোবার আগে তাদের কি বলে পারিশ্রমিকটা, তাদের যে শ্রমিকি যে মাইনেটা, সেটা তোমাদের দিয়ে দিতে হবে। তারা দেখছে, আরে আজকাল শাসকরা তো মানুষকে খাটিয়ে টাকা লোটে দেয় না, তাই বিরোধী করছে। আস্তে আস্তে তাদের ব্রেন আরো খুলছে, 10টা বন্ধুকে গিফট করছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়, দেখ কি বলে গুগলে, মিডিয়াতে, ফোনেতে একে অপরকে শেয়ার করছে, তারা পড়ছে। পড়তে পড়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখছে। বদরের ময়দানে যারা আমার নবীকে মারতে এসেছিল, আল্লাহর নবী তাদেরকে বদরের ময়দানে গেলেন মাত্র 313 জনকে নিয়ে। সে তাদের সর্দার ছিল আবু জেহেল। আল্লাহর নবী
বলতে লাগলেন, তোমরা কেন আমাদের উপর জুলুম করতে আসছো? তোমরা তোমাদের মক্কায় থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে এসেছি, আবার এখানে কেন জুলুম করতে এসেছো? তোমরা ফিরে যাও। তারা বলছিল, হয় তোমাদের ঘরে আমাদের দিকে ফিরে আসতে হবে, অর্থাৎ আমরা যে জুলুম অত্যাচারী খুন ডাকাতি করি এদিকে আসতে হবে, আর না হয় আমাদের সঙ্গে লড়াই করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে সাহাবারা প্রস্তুত হও। সংখ্যা কত? 313। আর ওদের সংখ্যা কত? 1000। ওরা এসেছে তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে, সবকিছু নিয়ে, তাই তো নাকি? 1000। আর আমার রাসূল পাকের সংখ্যা কত? 313 জন। প্রস্তুত হও। সাহাবারা বলছেন, হুজুর আমরা তো খালি হাতে। তাহলে কি যুদ্ধ করতে গেছিল? কথা বলেন। বুঝাতে গেছিল যে মদিনায় হামলা করো না, ছোট বাচ্চা টাচ্চা আছে, সব ক্ষতি হবে, বুঝাতে গেছিল। কিন্তু ওরা দেখছে কি 313 জন, এই সুযোগ ছাড়বো না। আজকেও যেমন আমার দেশের কিছু লোক ভাবছে এই সুযোগে ওদের হাতে না নেতা আছে, না মন্ত্রী আছে, না সিএম আছে, না পুলিশ আছে, না ডিএম আছে, না কিছু আছে, এই সুযোগে মুসলমানকে শেষ করে দাও, এটা ভাবছে। কিন্তু এদের ঘর কেটে যাবে। যখন মদের ঘর কেটে যাবে তখন দেখবে রাস্তায় অনেক হোঁচট খেয়েছি আমরা। কিন্তু বাপ তোমার আমার দ্বারাই হবে বলে মনে হচ্ছে না। হবে হবে, সেই গুটি কত ইমানদাররাই ঘর কাটাবে। ইমানদার যে আছে সে ঘর কাটিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা মাথায় ঢুকছে না ওখানে? হ্যাঁ, তো আবু জেহেল ওই সময় বলল প্রস্তুত হও, এই মোকাবেলা কর। আল্লাহ নবী বলেন প্রস্তুত হও। সাহাবারা বলে, হুজুর ওদের হাতে ঢাল আছে, তরোয়াল আছে, বল্লম আছে, আমরা খালি হাতে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালিয়ে গেছিল কেউ? তাহলে আমি যখন 2021-এ বলেছিলাম প্রস্তুত হও, তখন আমার মুসলমানরা কি বলেছিল? আমরা গুটি কত কি করব? কেউ বলেছিল যে আল্লাহ আছে আমাদের সাথে? তাহলে আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান কোথায়? তাহলে আমরা কেন মার খাচ্ছি বুঝতে পারছেন তো? আজকে ভেবে দেখুন তো, নওশাদের সাথে যদি আরো 40টা লোক আজকে থাকতোই বাংলায়, আমাদের উপকার হতো না ক্ষতি হতো আজকের দিনে? জোরে বলুন। এই ওয়াকাফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছে, লড়াই করছে, আরো 40 থাকলে লড়াই বাড়তো না কোন? কিন্তু না, একজন খাবে না, তাকে গুজে গুজে আমরা খাইয়েছি। আর এত খাওয়া খাইয়েছি বদ হজম হয়ে পেট খারাপ হয়ে গেছে, তাই বলছে দিল্লি চলে যাও। পেট খারাপ হয়ে গেছে, কি করবে? এত নিয়ে কি করবে? দরকার নেই। বা দোষ সব আমাদের বাপ। উনি যে বলছে দিল্লি চলে যাও, বলবেই তো। একটা লোক যদি বুঝে বুঝে খাও, সে বমি করবে না করবে না? তো বমি করছে, তো দোষ তো আমাদের। তো যাই হোক, আসুন শুধরাবার টাইম যদি থাকে শুধরে যান, আর না হয় সাইজ করে দেবে। যেমন গত পরশুদিন দেখলাম 50 বছর ধরে একটা জায়গায় বসবাস করছে প্রায় 20-22 হাজার লোক। কত বছর? 50,000 বছর ধরে দিন মজুরি করে, ভ্যান ঠেলে, সমিতি করে, কিসাকি করে, ঠেলা ঠেলে, তিল তিল করে পয়সা জমিয়ে জমিয়ে তারা ঘর বাড়ি করেছে। 50 বছর পরে জালিম শাসকের মনে হয়েছে ওটা অবৈধ জায়গায় ওরা বসে আছে, তাদেরকে ভেঙে চুরমার করছে। তাহলে এটা সরকার না, এটা মানবরূপী শয়তান, এটা ভাবা দরকার। 50 বছর তোরা ছিলিস কোথায়? যদি অবৈধ জায়গায় হয় তো 50 বছর যখন দখল করছে, তার আগে রুকলি না কেন? কিন্তু এই গরিবদের হয়ে বলবে কে ইসলাম নাই? তো বলবে কে? এই গরিবদের হয়ে বলবে ইসলাম। ইসলাম আছে তো? আমার কাছে ইসলাম আছে না আপনার কাছে আছে? বলুন, আপনার গ্রামে ইসলাম আছে, অন্যার প্রতিবাদ হয়, তাহলে ইসলাম নেই? তাহলে বলবে কে? যদি প্রত্যেকটা মানুষ মুসলমান, আমরা যারা দাবি করি 40 কোটি ভারতবর্ষে মুসলমান আছি, আমরা 40 কোটি মুসলমান আমরা ইসলামের উপরে থাকতাম, বাকি আরো 100 কোটি যা জুলুম হচ্ছে এদের উপরে জুলুম করার কারো সাহস হতো না। আমরাই যুগে যুগে সেল্টার দিয়েছি মজলুমদের, কিন্তু এখন জালিমদের সাথে বন্ধুত্ব আমাদের বেশি। আজকে দেখুন, তারা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে, দুধের শিশু বাচ্চা নিয়ে 50 বছর তিল তিল করে তৈরি করা জায়গাকে ভেঙে চুরমার করে দিল। আপনি আমি ভাবছেন আমাকে তো ভাঙেনি, ওনারও এক সময় ভেবেছিল আমার তো ভাঙেনি, কাল আমার আপনার পালা আসছে। বুঝতে পারছেন আমার কথা? কি বেজার হচ্ছেন? অতএব ভাবুন, ভাবার সময় এসেছে। কি বলে, লুহা না হলে লুহা কাটা যায় না, লুহা না হলে লুহা কাটা যায় না। কেউ যদি রাজ পাওয়ারে জুলুম করে, ওই জুলুমকে মিটাতে গেলে নাই রাজ পাওয়ারই লাগে। এবার সেইটা আপনারা ভাবুন আমি ভুল বুঝাচ্ছি কিনা। এটার নাম ইসলাম। এটার নাম কি?
এবারে কারো ধারণা হতে পারে আপনি জলসা কথা বলছেন কেন? আমার ইসলাম বলতে বলেছে, ইসলামে আছে তাই আমি বলছি। আল্লাহ পাক, আল্লাহ নবী বললেন, অন্যায় দেখে যে হাত দিয়ে প্রতিবাদ করলো না, অন্যায় দেখে যে মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্যায় দেখে যে অন্তর থেকে ঘৃণা করলো না, এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নেই তার মধ্যে ঈমান নেই। বলুন তাহলে আমাদের মধ্যে কার ঈমান আছে না আছে নিজে নিজে ভাবুন। অন্যায়ের আমরা প্রতিবাদ করি, ওর জুলুমের প্রতিবাদ করি, জুলুমকে হাত দিয়ে রুকার চেষ্টা করি, জুলুমকে কখনো খতম করার চেষ্টা করি। যদি করতাম তাহলে তিলোত্তমা বোনটা তাহলে ইনসাফ পেত, ওইদিকে আনিস খান আজকে বিচার পেত। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা অন্যায়ের কাছে সামান্য পয়সায় বিক্রি হই আমরা। এজন্য আমার আল্লাহ জালিমকে বসিয়ে দিয়ে তার দ্বারা আইন তৈরি করছে কি, ওয়াকাফ সম্পত্তি দখল করবে। একটু বলবো ওয়াকাফ নিয়ে, একটু হ্যাঁ না বলেন না, দখল করবে এই আইন তৈরি করেছে। সুপ্রিম কোর্টে আইনটা বিচারাধীন রয়েছে, কথা বুঝে আসছে? সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে, দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে। সুপ্রিম কোর্টে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে যারা বিচার করে তারা মানুষ তো নাকি? বলে মানুষ তো নাকি? তাদের পরিবার সন্তান আছে না নাই? যদি পরিবার বাচ্চাদেরকে তুলে নিয়ে যে বলা হয় ওখানে যদি বিচার আমার মতো না ঝেড়ে দেবো, কি হবে? কথা বলছে না তো? বা যদি বলা হয় তোমাকে রিটার্নের পরে একটা রাজ্যসভার সদস্য বা একটা বড় এমপি পদ দিয়ে হবে, তাহলে কি হবে? কিছু মাথায় ঢুকছে আমার কথা? সুপ্রিম কোর্টকে ভালোবাসি, সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, সুপ্রিম কোর্টকে সম্মান করি, এটা করতে হবে, কারণ এটা আমার ইসলামও শিখিয়েছে, একজন দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্বও বটে। কিন্তু মানুষ তো নাকি? হ্যাঁ, তাহলে সেই জায়গায় আজকে ওয়াকাফ কালা কানুন যেটা তৈরি হয়েছে, এটা যদি লাগু হয়ে যায় কি হবে? মসজিদ, হাজার হাজার মসজিদ, দামি দামি জায়গা, তোমাদের এই চুচুড়াতে পাশে চুচুড়া একটা মাদ্রাসা মসজিদ আছে না, মাদ্রাসা মসজিদ রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল, আমি খুলেছিলাম, জানো কি? আমাদের মাস্টার সাহেব সাক্ষী, উনি স্টেজে ছিল। কথা বুঝে আসছে? তখন আমার ওইসব রাজনীতি ফাজনীতি কোনো দল ছিল না, আমার একটা সংগঠন ছিল ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সংগঠন দিয়ে আন্দোলন করতে এসেছিলাম, 10, 12, 15 হাজার লোক নিয়ে এসেছিলাম, আন্দোলন করছিলাম। 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে 4:30 বেজে গেছে, মসজিদ খুলছে না। আমার একটাই কথা, মসজিদ খুলতে হবে, নামাজ পড়বো, ঘরে যাবো। কেন? মসজিদ কারো বাপের নয়, আমাদের সম্পদ, জুলুম করার অধিকার কারো নাই। শুনছেন না শোনেন না? লাস্টে দেখি র‍্যাব নেওয়াচ্ছে, মানে ভয় দেখাচ্ছে। আমারও বললাম একটা কথা, আর যদি তোমরা টাচ করো, কাল বাংলায় যেখানে পাবো সেখানে প্রতিশোধ তুলে নেবো। এটা সিস্টেম বাপ। জুলুম তুমি করবে, তোমার গায়ে গুড় দিয়ে চাটবো, ও আদর্শ আব্বাস সিদ্দিকী চলা ছেলে না। জুলুম জুলুম সে যেই করুক, আমার বাপও করুক আর আমার ভাইও করুক, জুলুমকে জুলুম বলতে হবে। পুরো পৃথিবী মিটে যাক, অন্যায়কে কখনো আশ্রয় দেওয়া যাবে না। একটা সত্যের জন্য পুরো পরিবার কুরবান হয়ে যাক, একটা সত্যকে কখনো মিটিয়ে দেওয়া যায় না। এর নাম ইসলাম। সত্য সত্য, কথা মাথায় ঢুকছে? তো ওই সময় আন্দোলন হলো, লাস্টে সেই মসজিদ আমরা খুললাম, আল্লাহর দয়াতে নামাজ হলো, আমরা আলহামদুলিল্লাহ ঘরে এলাম। ওই মসজিদটা কোন জায়গায় জানো? ওই চুচুড়াতে 52 বিঘা একটা কবরস্থান আছে। এই জায়গায় কোনো দাম কত জানো? আজকের দিনে একটা একটা কাটার জায়গার দাম 5 কোটি 6 কোটি করে টাকা। গভর্নমেন্ট দেখছে এই জিনিসগুলো সব দখল করে কোটি কোটি টাকা সব বড় বড় কর্পোরেটদের হাতে বিক্রি করে দাও। শুনছেন? আমরা তো ওদিকে খেয়াল নেই। আমাদের ওই টাইমে টাইমে বাড়িতে 2 কেজি পেঁয়াজ আছে, 500 তেল আছে, আর আলু আছে, আর মাসে মাসে ভাতা আছে, এতেই আমরা খুশি। কথা বুঝে আসছে না? আর এই খেতে গিয়ে আমাদের কয়েক লক্ষ মিলিয়ন কোটি ডলার টাকা সম্পদ, 29 লক্ষ বিঘে জমি চলে যাচ্ছে। কত? 29 লক্ষ বিঘে জমি চলে যাচ্ছে। আমাদের হুঁশি নাই। এক তো দুনিয়ায় যাচ্ছে, কিয়ামতের দিন আবার আমরা সবাই জান্নাত যাব বলে বসে আছি। আল্লাহ, আমি জান্নাত যাব। আল্লাহ তো জিজ্ঞেস করবে, আমার ঘর যখন বেউজ্জতি হয়েছে তুই আমার জন্য কি করেছিস বল? আমরা কিছু করছি, তাহলে আল্লাহ কেন জান্নাত দেবে? আল্লাহ কেন দেবে? আসুন, এখনো সময় আছে, তওবা করুন, পরিবর্তন হন।
ওই সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। এই যে হুজুররা শুয়ে আছে, সারা জীবনটাই না কাটিয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কি 3টে 4টে হাত হবে, 5-10টা পা হবে এমন নাকি? আল্লাহর ওলি কে? আল্লাহর ওলিদের মিশনই হলো একটাই, অন্যায়কে মিটাবো, ন্যায়কে প্রতিষ্ঠিত করবো। এটা হলো ওলিদের মিশন। আল্লাহর ওলিরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, অন্যায়ের সঙ্গে কখনো থাকে না। আল্লাহর ওলিরা সর্বসময় মজলুমের সাথে থাকে। সে মজলুম যদি হিন্দু হয়, আল্লাহর ওলিদের আদর্শ হলো হিন্দুর পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করবে। আদিবাসী হয় তারও পাশে দাঁড়াবে, দলিত হয় তারও পাশে দাঁড়াবে। এটাই হলো ওলিদের খসলত। কেন আমার নবী সেই সময়ে সর্বধর্মের গরিবদের জন্যই আওয়াজ তুলেছিল। আল্লাহ নবী যখন মক্কায় বলল নারী হত্যা বন্ধ করো, মানুষকে বলি দেয়া বন্ধ করো, জুলুম বন্ধ করো, তারা কেউ তো এক আল্লাহকে মানত না। তো তাদের সব গলায় লাত উজ্জা হবলের মূর্তির ছবি থাকতো। তাদের জন্যই তো নবী চিল্লেছে। তারা নবীর আদর্শে মুগ্ধ হয়েছে। যেই ব্যক্তিটা এত ভালো ব্যক্তি, ইনি যা বলছে সবই সত্য বলছে, তাহলে ইনি বলছেন মালিক একজন, তাহলে সেটা কেন মিথ্যা হবে? তখন তারা আবার রাসূলুল্লাহর কথায় কলমা পড়ে মুসলমানও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জীবনীতে এটাই, তারা সারা জীবন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ছিল। তাই আসুন ভাইয়ের আমার একটু আদর্শ, আমার একটু পন্থা স্টাইল, এটা আমি একটু জোরে কথা বলি, কথা বুঝে আসছে? এটা আমার একটা আলোচনার করতে করতে এরকম একটা জিনিস ঘটে যায় আমার দ্বারা, যার জন্য আমার কষ্টও হয়। কিন্তু আমি যেখানেই ওয়াজ করি, আপনারা দেখেই থাকেন, আমি একটু জোরে কথা বলি, খারাপ নেবেন না। কেন বাপ সমতুল্য লোক বসে আছে, কিন্তু এটা অটোমেটিক হয়, আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর নাই আপনারা সমাজে দেখবেন সিজনের কিছু বক্তা বেরোয়, সিজনের কিছু বক্তব্য বেরোয় 5 বছর ঝেড়ে খাবার জন্য। 2-3টে প্রোগ্রাম করার পরে পাতি হাঁসের মতো প্যাঁক 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 করে আওয়াজ বেরোয়। আর আমরা সারা বছর 2 ঘন্টা 3 ঘন্টা করে চিল্লাই, কিচ্ছু হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে দান, বলুন আলহামদুলিল্লাহ। এটা অহংকার না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো বাপজান, আমার ভাইয়েরা আমার, ইসলামের পিছনে যুগে যুগে ইসলামের দুশ্মনরা লেগেছে। ইসলামের দুশ্মন কারা? যারা সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, খুনি, গুন্ডা, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, লুটেরা, তারাই হলো মূলত ইসলামের বিরুদ্ধে। যারা সৎ, ভদ্র, নম্র, যে কোনো ধর্মের লোক হোক, সে তার ধর্ম করে, কিন্তু ইসলামের বিরোধী করে না। কথা মিলিয়ে দেখবেন, ইতিহাসে মিলিয়ে দেখবেন, কখনো কেউ করেনি। গান্ধী বাবুর মতো মানুষ, সে কখনো ইসলামের বিরোধী করেনি। নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ, সে ছিলেন অন্য ধর্মের, কিন্তু ইসলামের বিরোধী করেনি। রবীন্দ্রনাথ টেগরের মতো মানুষ, এরা ভালো মানুষ, মহান মানুষ, ছিলেন অন্য ধর্মের, কিন্তু ইসলামের বিরোধী করেনি। ইসলামের বিরোধী করছে কে? খোঁজ নিয়ে দেখো, গরিবের সম্পদ ঝেড়ে খায়, এতিমের সম্পদ ঝেড়ে খায়, দুর্নীতি করেছে, চরিত্রহীন, পরিবার ঘরে থাকার পরও হাজারো নারীর সঙ্গে বাড়ে সম্পর্ক রেখেছে, এরা দেখবেন ইসলামের বিরোধী। আমার কথা কি খারাপ লাগছে? তাহলে ইসলামের বিরোধী করার কারণ হলো একটা, ইসলাম অন্যায়কে মিটাবার নাম। অন্যায়ের ভয় হয়। যেমন গ্রাম অন্ধকার থাকলে চোরের লাভ, গ্রাম অন্ধকার থাকলে কার লাভ? চোরের লাভ। চোর কখনো চাইবে না গ্রামে আলো হয়ে থাক, কেন আলোতে আমি ধরা পড়ে যাব। আর বিশেষ করে আবার সিসি ক্যামেরা যদি থাকে, তাহলে চোরের তো আরো টেনশন, ঠিক না বেটি গো? এই সিসি ক্যামেরাটা হচ্ছে হাক্কানি উলামারা, বুঝাবার জন্য বলছি, যারা সমাজকে দেখিয়ে দিচ্ছে ইসলামের আলোটা। কথা বুঝে আসে? কে চোর, কে ভালো, রাতে কে এসেছিল, কি হয়েছে না হয়েছে, উলামারা দেখিয়ে দেয় না, দেয় না? এই যে আমি যেমন এখন দেখাচ্ছি, এজন্য সিসি ক্যামেরা ভাঙার টার্গেটের বেশি লাই। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ইসলাম যুগে যুগে মানুষকে সত্যের পথ দেখিয়েছে, এজন্য মানুষের ইসলামের উপরে রাগ, ইসলামের উপরে রাগ। তো যাক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাওয়ার আগে সংক্ষেপে একটা কথা বলবো, এই ওয়াকাফ কালা কানুন বাতিল হওয়ার দরকার আছে না নাই? কারা কারা বলছেন আছেন, একটু সাক্ষী দেন, হাত তুলে। আছে তো নাকি? এখানে ইমানের ব্যাপার, ইমানের ব্যাপার। মসজিদের বিরুদ্ধে গেলে ইমান চলে যাবে, শুনছেন তো? সেই জায়গায় এই কালা কানুনটা কি করেছে সেটা আপনারা জানেন? জানেন কি এর মধ্যে কি কি আইন তৈরি করছে? সে সময় তো আর নাই, এতটুকু শুধু বলে দিচ্ছি, মুসলমানদের দামি দামি সম্পদগুলোকে
মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গাগুলোকে কেন্দ্র সরকার তার বন্ধু যারা পুঁজিপতি আছে তাদের হাতে তুলে দিয়ে বড় বড় শপিং মল, বড় বড় সিনেমা হল, বড় বড় ফ্যাক্টরি এইসব তৈরি করার লক্ষ্য। এর বিনিময়ে কোটি কোটি টাকা গভর্নমেন্ট লুটবে। সারাংশ বুঝে আসছে? আমার রাজ্যে তো অকাপ সম্পদ আছে না নাই? আমার রাজ্য ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকার এবং তার আমলা চামড়া অলরেডি দখল করে রেখেছে। কথা মাথায় ঢুকছে? এভাবে পুরো দেশে ২৯ লক্ষ বিঘে জায়গা। কত বিঘে? ২৯ লক্ষ বিঘে জায়গা। এই জায়গাগুলোকে কেন্দ্র সরকার লুটতে চায়। এই হচ্ছে সারাংশ। এটাকে বন্ধ করার রাস্তা আছে। এটা বন্ধ করার সর্বপ্রথম রাস্তা হচ্ছে যখন কোনো জিনিস আইন হয়ে যায় তখন আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে আমরা গেছি। আমাদের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, নিশ্চয়ই চেনেন আপনারা, এমএলএ, সে সুপ্রিম কোর্টে গেছে। যাওয়া উচিত ছিল সংখ্যালঘুদের দরদি সরকার মমতা ব্যানার্জি, কিন্তু তিনি জাননি। কথা বুঝে আসছে না? নাই কেন জাননে? আমরা তিনার কাছে শুধুমাত্র ভোটের ভাড়াটিয়া খদ্দের ছাড়ার কিছু নয়, এজন্য যাই না। দ্বিতীয় নম্বর কথা, এটাকে রুকার কি পরিকল্পনা রয়েছে? দ্বিতীয় হচ্ছে যে ক্ষমতা দ্বারা ওরা এই অকাপ কালা কানুন তৈরি করেছে, রাজশক্তি, ওই রাজশক্তি তৈরি করে চেষ্টা চালাও একদিন না একদিন আবার আমাদের সম্পদকে আমরা পুনরায় যদি জোর করে দখল করে ফিরিয়ে নেব, এবং যদি ওই সম্পদের উপরে কেউ কিছু টাকা খরচ করে ইনভেস্ট করে সেটাও তখন আমাদের দখল থাকবে। এই আওয়াজ তোলা দরকার আছে না নাই? তাহলে কেউ কখন আর ওই জায়গা কিনতেও চাইবে না আর ইনভেস্ট করতেও চাইবে না। যে কখন কার পাল্লা কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। যত সেকুলার দল আছে, কালকে যদি আমরা সবাই এক হয়ে ক্ষমতায় চলে আসতে পারি তাহলে তো পাল্লা উল্টো দিকে হয়ে গেল নাকি? তাই যখন যদি কেউ ১০০০ কোটি টাকা লাগিয়ে থাকে তারও তো টেনশন থাকবে আমার টাকাটাও যাবে। তাহলে আমাদের জায়গা সেফটি থাকবে, কেউ নিতে চাইবে। কোন জায়গা ভালো হাই প্রপার সম্পদ এলাকার কেউ যদি জোর করে কিনতে চায় অল্প পয়সা দিয়ে, আর কেউ যদি বলে ওই জায়গা যে কিনবে সে ভোগ করতে পারবে না, তাহলে কেউ কি টাকা খরচ করতে চাইবে? এটাকে আমাদের প্রচার করা দরকার। ৩ নম্বর অপশন হলো কি? আন্দোলনকে বাড়াতে হবে। আন্দোলনটা কেমন ভাবে করতে হবে? যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছিল। কৃষক বন্ধুরা, পাঞ্জাবের কৃষক বন্ধুরা আন্দোলন করেছিল, মোদির কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় অবদান ছিল পাঞ্জাব সরকারের। পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের থাকা, খাওয়া, তেল খরচ, আন্দোলনের সব অর্থ দিয়েছিল। তাই আমাদের সরকারদের, যেসব সেকুলার সরকার আছে যেভাবে রাজ্যে, তিনাদেরও উচিত এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদেরকে সর্বসহযোগিতার দরকার আছে। আপনারা একমত তো নাকি? তবে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান বাঁচবে, তাহলে আপনার মা বাপকে কবর দিতে পারবেন। না হয় লাশ নিয়ে ঘুরতে হবে, কবর দিতে পারবেন না। নিজের উঠোনে দেবেন, ওখানেও ২ দিন পর প্রজনকে দেবেন, ২ দিন পর ওটাও বন্ধ হয়ে যাবে। অতএব আসুন সমালোচনা, আসুন আমরা সবাই ভুল ভ্রান্তি যা হয়েছে সবকিছু ঘুরে গিয়ে সংগঠিত হয়ে আমরা এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করার জন্য আমরা আন্দোলন করি। এক শ্রেণীর মানুষ দেখবেন এই সমাজে খুব হৈ হৈ করছে, তাদেরকে বুঝাবেন যে ভাই কিছু মনে করো না, আমরা মুসলমান আছি বলে তোমাদের সম্মান আছে। আমরা মুসলমান যেদিন থাকবো না সেদিন তোমরা সমাজে অছুত হয়ে যাবে। বুঝতে পারছেন তো নাকি? বিশেষ করে আমার এসসি ভাইদের ঘরে বুঝাবে যে আমরা মুসলমান আছি বলে তোমাদেরকে এখন হাওয়া দেওয়া হচ্ছে, বড় সম্মান করা হচ্ছে, বড় আদর যত্ন করা হচ্ছে, বড় তোমাদের তারিফ করা হচ্ছে। কেন? তোমাদের দ্বারা আমাদেরকে লড়িয়ে মিটাতে চাইছে। কিন্তু যেদিন আমরা থাকবো না সেদিন তোমাদের স্থান কিন্তু অছুত। অলরেডি বিভিন্ন জায়গায় আমার ওই সমাজের ভাইদের ঘরে ধর্মস্থানে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঘোড়ার পিঠে চেপে বে করতে যাচ্ছে বলে পিটিয়ে মেরে দিচ্ছে, নিচু জাত বলে স্কুল কলেজে ঢুকতে দিচ্ছে না,
এ মুসলিম সমাজের মানুষ, তোমাদের বাচ্চাদের ঘরে আগামী দিন পড়াবার জায়গা তোমরা পাবে না, তাই নিজেদের প্রতিষ্ঠান তৈরি করো। আমি এই স্বপ্ন নিয়েই ফুরফুরার বুকে 100 বিঘে জায়গা কিনে আমি পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি। অলরেডি বাংলা মিডিয়াম স্কুল চালু করেছি। সেই স্কুলেরও দায়িত্ব আমাদের মাস্টার শামসুল আলম সাহেবের হাতে এখন দেওয়া আছে, তিনি দেখছেন। আসুন এভাবে আমরা ঐক্য হই, সংগঠিত হই। মসজিদ যেমন দরকার, নামাজ রোজা দাড়ি টুপিও যেমন দরকার, মাদ্রাসাও যেমন দরকার। ওই মাদ্রাসায় যেন নবীর আদর্শ শেখানো হয়, নবীর প্রেম ভালোবাসা শেখানো হয়। পাশাপাশি এই মাদ্রাসা মসজিদগুলোকে বাঁচাবার জন্য পাহারাদার, দরওয়ান, উপযুক্ত রাজনীতির লিডারও দরকার। না হয় তোমার মসজিদ মাদ্রাসা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করবে, কেউ একজন যে ঠুকে দেবে যে ওটা ডিসপুট জায়গা আছে, এসে তালা মেরে সিল করে দেবে। আরে কোর্টে প্রমাণ হবে, তারপরে নামাজ পড়বে। কোর্টে জীবনে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, প্রমাণও হবে না, তোমার মসজিদের নামাজও আর হবে না। কেন, কোর্টে যারা বসে আছে তাদের মধ্যেও বেশিরভাগ, কথা বুঝছেন না, বোঝেন না, সব সুখাসুখি চলছে। যদি তোমরা আজও না বোঝো, আমার কিছু করার নেই। তবে এতটুকু আমি জানি, আমার দুশ্মন যেখানেই যাই বাড়ে। কেন, আমি যে আলোচনা করলাম, আমার বন্ধু বাড়লো না দুশ্মন বাড়লো? জোরে বলো। দুশ্মন বাড়ছে, আমি সব জানি দুশ্মন বাড়ছে, তারপরও আলোচনা করি কেন? আমি শুধু জাহান্নাম থেকে বাঁচার আশায় আলোচনা করি। আমি জানি আমার কথা হয়তো তোমাদের মাথায় এখন ঢুকলেও কালকে যদি কেউ ডেকে বলে কোথায় যাচ্ছিস রে, একটু বাজারে জিগায় একটু খা, খিচুড়ি করেছি, দেখা যাবে তো মরা মুরগির খিচুড়ি, ওই তুমি খেয়ে ঘরে চলে যাবে। আর পাশে বলবে যে কালকে আব্বাসে কথা বলা কি দরকার ছিল, তুমি আবার তখন বলবে হ্যাঁ ঠিকই বলেছেন, এসেছে, এসব কথা বলার কি দরকার। আমি এটাও জানি যে আমার জাতের মধ্যে এরকমও লোক আছে। তারপরেও বলছি কেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাইছি। জাহান্নাম বড় কঠিন, শুনতে বড় ছোট লাগছে। কাল সূর্য উঠবে, আব্বাস সিদ্দিক উঠবে কি কোনো গ্যারান্টি নাই। চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। দেশের প্রধানমন্ত্রী অনেক বড় বড় ভাষণ দিচ্ছে, ঠিক না বে ঠিক গো? ডিজিটাল ইন্ডিয়া, এই ইন্ডিয়া, সেই ইন্ডিয়া। আর আমি তো দেখছি চোর বেরিয়েছে, শুধু চোর তৈরি হয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না, সব বিক্রি করে দিচ্ছে। যাই হোক, তারপরেও যে দুদিন পরে থাকবে কোনো গ্যারান্টি। আর আমার রাজ্যে যিনি আছে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে, খেলা হবে আর হবে। কাল থাকবে কি কোনো গ্যারান্টি? জোরে বলো। হ্যাঁ, আমি এরকমই কথা বলি, সব জায়গাতেই বলি। তাও তো প্রথমবার এসছে, একটু হালকা করে বললাম। কেন? আমি জানি সব থেকে আপন হলো আমাদের জান, সর্বসময় সাথে আছে। আর সব থেকে বড় কথা না শুনে যে, সেটাও হলো জান। কত রকম খাবার নিয়ে বসবো, যদি যাবার সময় হয়ে যায়, এর না 1 সেকেন্ড সময় দেবে না যে একটু চেকে দেখি রে, একটু দাঁড়া, না থাকবে না। 60 বছর 70 বছর একসাথে ছিল, হয়তো গাড়িতে বসে আছি, পড়ে গেলে মাথা ফেটে যাবে রে, একটু ঘরে যে শুই তারপরে বেরোস, শুনি না, শুনবেন ওই অবস্থায় ফেলে মেরে চলে যাবে, ঠিক না বেঠিক? হয়তো বিয়ে শাদী হয়েছে, বাসর ঘরে ঢুকছে, বিবির মুখটা দেখবে, যদি যাবার টাইম ওই মুখটাও দেখতে দেবে না, তার আগে বেরিয়ে চলে যাবে। কি গো, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এর উপরে কোনো ভরসা নেই বাবা। অতএব এর নিয়ে এত কিছু ভেবে লাভ নেই। যিনি দিয়েছেন তিনারই কথা শুনবে। অতএব তিনাকে খুশি করার জন্য হক কথা বলো, হক পথে চলো, হক কাজ করো। তাই আপনাদেরকে বলে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলেন। নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, ওলির ওসিলা দিয়ে দোয়া চাইবেন। ওলির ওসিলা দিয়ে দোয়া চাইবেন যে আল্লাহ আপনার মাহবুব বান্দার খাতিরে আমার দোয়া কবুল করে নেন। আল্লাহর ওলি কবর থেকে আমিন 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 করবে। আর মনে রাখবেন, আজ সমাজে কিছু মাজারকে নিয়ে শরিয়াত বিরোধী কাজ হচ্ছে, সেগুলোকেও খেয়াল রাখবেন। হয়তো অনেক জায়গায় এমন মাজার আছে, আমার অমুসলিম ভাইয়েরাও সেখানে আসতে পারে, ভক্তি ভালোবাসা সবার, কিন্তু আমার ধর্মের বেখিলাফ কোনো কাজ করার অধিকার কারো নাই। শুনছেন না, শোনেন না? এটাকেও মাথায় রাখতে হবে, সেই দিকে খেয়াল রাখবেন। আমি ছোট্ট করে একটু টাচ দিয়ে যাচ্ছি। আমি দেখলাম কিছু মাটির ঘোড়া আছে,
কিছু মাটির ঘোড়া আছে। আগে কে জলসা করেছে, গত বছর কে এসছে, তার আগে কে এসছে, কি বলেছে না বলেছে আমি জানি না। আমাকে জীবনে নিয়ে আসবেন কি আশাও আমি করি না। দেখতে যখন পেয়েছি আমাকে বলতে হবে ওইগুলো কিন্তু শরিয়াত বহির্ভূত। যেটা জান দিতে পারবেন না সেটা তৈরি করা হারাম। মূর্তি তৈরি করা ইসলামে হারাম। সে মূর্তি মানুষের হোক, জীবজন্তুর হোক। অতএব আল্লাহর ওলি কষ্ট পাচ্ছে, এটা করবেন না। যদি কেউ অমুসলিমও করে তাকে শ্রদ্ধার সাথে বুঝাবেন, ভাই এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়। আপনি বাইরে কোনো জায়গায় রাখতে পারেন, এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়। এটা আমার ডিউটি, আপনাকে বলে গেলাম। নেবেন কি না নেবেন সেটা এবার আপনার আর আল্লাহর বিচার। কথা ক্লিয়ার? চলে আসুন আমরা সকলে তাজিমে সালাম দেব। আরেকটা কথা বলে দিই, চাদর নিয়ে সমাজে অনেক ইখতিলাফ আছে। চাদর নিয়ে অনেক ইখতিলাফ সমাজে আছে, কিন্তু চাদর যদি কেউ ওলি সম্মানার্থে ব্যবহার করে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি আর আম মানুষের মাজার এই পার্থক্য বুঝাবার জন্য সম্মানার্থে কেউ যদি চাদর চড়ায়, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই একদল উলামারা এটাকে জায়েজ বলেছে। শুনছেন না? শুনবেন। শুধু কারণটা কি? সম্মানার্থে। যেটা আম মানুষের, এটা আল্লাহর মাহবুব বান্দার। এই স্বার্থে যদি কেউ চাদর চড়ায়, সেটা সৌন্দর্যের জন্য, সম্মানের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অংশের উলামারা বলেছেন এটা জায়েজ আছে। কথা শুনছেন? কিন্তু আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? বাবারা, চাদরকে নিয়ে সমাজে আমরা দেখছি একটা ব্যবসার প্রথা চলছে। দিচ্ছে, বিক্রি হয়ে ওই চাদর চলে যাচ্ছে, আবার আসছে। তাই আমি আবু বকর বলবো, তোমরা আল্লাহর ওলির মাজারে যাবে, ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, তেনা সাইনবোর্ড রয়েছে আল্লাহর ওলি, এতে চিনে যাবে। তোমরা বাবা এ থেকে দূরে থাকবে। কিন্তু আমার দাদা হুজুর হারাম নাজায়েজ বলে কথা মাথায় ঢুকছে। তাহলে এই জিনিস নিয়ে আমাদের ইখতিলাফ না করা ভালো, আর বাড়াবাড়িও না করা ভালো। ওলি কেলি যেন ব্যবসা না হয়, এটাকেও মাথায় রাখা দরকার। এর পাশাপাশি আরেকটা কথা বলে যায়, এই চাদরের নিয়ে জিনিস বক্তব্যটা দিয়েছেন জায়েজের, তিনার নাম হচ্ছে হযরতে আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, হাক্কানি আল্লাহর ওলি হিসাবে ভালোবাসি, মানি। শুনছেন তো নাকি? কিন্তু আমার মুর্শিদ নয়, আমার মুর্শিদ হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। প্রত্যেকটা হক ওলিকে মানি। তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, খবরদার আল্লাহর ওলির মাজারে তোমরা সম্মানার্থে একটা চাদর দিতে পারো। এবং আগেকার জামানাতে কি হতো, এলাকায় অনেক গরিব থাকতো, সম্মানীয় ধনী লোকেরা আল্লাহর ওলির মাজারে চাদর দিত। ওই চাদরকে কর্তৃপক্ষ নিয়ে মাজার যে দেখাশোনা করে, তারা জামা তৈরি করে গরিব বাচ্চাদের ঘরে দান করত। একটা উদ্দেশ্য, সিস্টেম ছিল। কথা মাথায় ঢুকছে? এই সিস্টেম গুলো আলাদা জিনিস, আর ওলিকে দেখে ব্যবসা করাটা আলাদা জিনিস। এগুলোকে মাথায় রাখবেন, না হয় কি হবে, আল্লাহর ওলি নারাজ হবে। যার ভালোবাসাই করছেন তিনি বেজার না হয়ে যায়, এটাকে মাথায় আমাদের রাখতে হবে। আসুন আমরা সবাই সালাম দিয়ে দোয়া চাইবো, আশা রাখবো আমাদের হযরতে শাহ সুফি আফজাল শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া এই গ্রামবাসীর উপরে আছে। আল্লাহ যেন এই দোয়া আমাকেও মিলায়। বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের নেক ফয়েজ, নেক নিগাহ আল্লাহ যেন আমাদের উপরে জারি রাখেন। অবশ্যই আল্লাহর ওলিরা জিন্দা, তিনারা শুনতে পায়। আমার ঈমান আজকের শুনছে, এবং আমরা যেখানেই থাকি আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষদের উপরে আল্লাহর ওলিদের নজর আল্লাহ রাখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিককে, জোরে বলুন। আম মানুষকে আল্লাহ দেয় না, ওলিদেরকে আল্লাহ দেয়। কেন? তারা আল্লাহর পিয়ারা হয়েছে। আম মানুষ আর ওলি এক নয়, মাথায় থাকবে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, এক খাঞ্চায় বসে যদি খানাও খেয়ে থাকে, তারাও ওলিদের সাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আল্লাহ নবী বললেন, একটা চেন বললেন, চেন সিলসিলা, কি হয় ওলি হও, হয় আল্লাহ ওয়ালা হও। নবী বলছেন, যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। যদি আল্লাহ ওয়ালাদের বন্ধু নাও হতে পারো, তাহলে বন্ধু যে আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ রেখেছে,
তার বন্ধু হও, এই 3 লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি জান্নাতে যাবে, ওলির সাথে ওলির বন্ধু যাবে, তার বন্ধুও যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় থাকবে। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। আমার নবীর দ্বীন আমরা পেয়েছি সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রসুল মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পূর্ব ভারতের মানুষ আমরা বেদাত শিরক মুক্ত সমাজ পেয়েছি পূর্ব ভারতের ইমাম মুজাদ্দিদুজ্জামান উলিল আমর শেখুল বাঙ্গাল আওলাদে রসুল আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমরা দ্বীন ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর ওলিদের প্যার করবেন, মহব্বত করবেন। এই সমাজে একদল লোক আছে আল্লাহর ওলিদের ঘরে দেখিয়ে ভণ্ডমি করে, আবার একদল লোক আছে ওলি আল্লাহদের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? একদল লোক আছে ওলি আল্লাহদের ঘরে দেখিয়ে কি করে? ভণ্ডমি করে। কেমন? ওলির খাদেম সেজেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নানা রকম হারাম দ্রব্য খায়। শুনছেন তো নাকি? তাকে কিছু বললেই বলে বাবা পার করিয়ে দেবে। শুনছেন তো নাকি? আচ্ছা, আপনার বাবা আল্লাহর ওলি কি কখনো বলেছে নামাজ পড়বি না? কথা বলে? আল্লাহর ওলি নামাজ পড়েছে না পড়েনি? এক কথা বলছে না তো। আমার নবী নামাজ পড়েছে না পড়েনি? ওলি বড় না নবী বড়? আর আমার নবী তো নবীদের নবী। তাহলে এগুলো করলে হবে না। তাহলে একদল লোক ওলিকে দেখিয়ে ভণ্ডমি করছে, আবার একদল লোক ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলি মানে না। আছে না? যারা ভণ্ডমি করছে তারাও হলো 72 ফেরকা জাহান্নামের দিকে, আর যারা ওলি মানে না তারা হলো আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, তারাও জাহান্নামী ফেরকা। আর তাহলে হক কোনটা? যারা ওলিকে ভালোবাসে আল্লাহর বন্ধু বলে তাই। শুনছেন তো নাকি? ওলিকে ভালোবাসে আল্লাহর বন্ধু বলে তাই। অতএব আল্লাহ পেয়েছে যেভাবে ওলি, ওইভাবে আমাদেরকে সেই রাস্তায় যেতে হবে। এটা হলো আমাদের কামিয়াবির রাস্তা। দেন, হেদায়েত দেন, এই গ্রামে শান্তি দেন, এই গ্রামকে আবাদ রাখেন। এবং ঐতিহাসিক আমার তো মনে হয় কয়েকশো বছরের পুরো আর 55 বছর জলসা হচ্ছে। তুমি ওলির মাজার কবে জানো তোমরা? এই জলসা শুরু করেছিল কে? জলসা শুরু করেছিলেন কে? তাহলে পূর্ব ভারতে যা যেখানে আছে পুরাতন সব দাদা হুজুর 5 হুজুর। এখন অনেক হুজুর ঢুকে বসে পড়ছে রে বাবা, সব দাদা হুজুর 5 হুজুর। তা হুজুর ঢুকুক, আমার হিংসা নাই, কিন্তু হুজুর ঢুকিয়ে যেন উম্মতকে নবীর থেকে না দূরে সরায়। হুজুর ঢুকে যেন উম্মতকে খাজা হুজুরের বিরুদ্ধে না নিয়ে যায়। হুজুর ঢুকিয়ে যেন উম্মতকে গৌস পাকের বিরুদ্ধে না নিয়ে যায়। হুজুর ঢুকিয়ে যেন উম্মতকে 4 ইমামের বিরুদ্ধে না নিয়ে যায়। তাহলেই জানতে হবে এ ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। কথা মাথায় থাকবে তো? ঢুকুক না বাপ, কেন ঢুকবে না? আলেম হবে, হাফেজ হবে, আমাদের ছেলেরা বড় হবে, আল্লাহ করে আরো হুজুর আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন আমাদেরকে নবী না ভুলিয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। তো যাক, অনেক কথা বলে ফেললাম। আপনারা কেউ কষ্ট পেলেন নাকি? মনে কষ্ট পেলেন? তাহলে একটু সালাম দেবো। সালাম দাঁড়িয়ে দেন না বসে দেন? এতেও আর সমালোচনা আছে না? নাই, একটু দাঁড়িয়ে যান, তারপর আলোচনা।